বিএনপির মিছিলে যায়, তার লিগে আমার স্বামী ফরহাদ, তার লিগে আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন আওয়ামী লীগের সন্তান, আমার বাবা আওয়ামী লীগ করতো, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আমি এই কারণে তার ডিভোর্স দিয়ে দিলাম। তার সাথে আমি সংসার করব না। প্রিয় দর্শক মন্ডলী, এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি, এই আন্দোলনের শেখ হাসিনাকে বাংলাদেশে ডিম থেরাপি দেওয়ার পরে আজকে ইউকের মাটিতে হাজার হাজার রাজনৈতিক অরাজনৈতিক মানুষ এখানে সমবেত হয়েছে। শেখ হাসিনাকে আবারও হুদুম কেলানি দেওয়া হবে। ছাত্রলীগের একটা মিছিল, ছাত্রলীগের মিছিল নিশ্চয়ই বেশ এখানে ছেলেমেয়েরা আছে, একটু দেখি কারা। দেখলাম মাত্র বোধহয় 5 থেকে 6 জন, যারা হয় শাড়ি অথবা সালোয়ার কামিজ পরা, বাদ বাকি সব হচ্ছে বোরখা পরা। দর্শক, আজকে একটি ব্যতিক্রমী ঘটনা আপনাদের মাঝে আমরা শেয়ার করব যে স্বামী বিএনপি করে, এই কারণে একজন 50+ বয়সী, একজন 50+ বয়স একজন মহিলা, তিনি তার স্বামীকে বিএনপি করার কারণে তিনি ডিভোর্স দিয়েছে, তার স্বামীকে তিনি তালাক দিয়েছে। বিষয়টি যদিও হাস্যকর, কিন্তু এর মধ্যে অনেক রহস্য রয়েছে দর্শক। এবং একজন মন্ত্রীর স্ত্রীও কিন্তু তাকে তালাক দেওয়ার হুমকি দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু এরকম একটা প্রচার আছে, এরকম একটা প্রচার হয়েছে দর্শকরা। এই সব কিছু মিলিয়ে আজকে আমাদের এই ভিডিওটি আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা আশা করি সব কিছু আপনারা বিস্তারিত বুঝে যাবেন। দর্শক, এই নিউজ আপডেটগুলো আপনারা ঠিক সবার আগে সবসময় দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে এখন চলুন। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি স্ক্রিনে চলে যাবো। আপনাদেরকে প্রথমেই দর্শক বিস্তারিত 2টা ভিডিও প্রথমে স্ক্রিনে দেখাচ্ছি, তারপর আমরা ভিডিওর মূল টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। দর্শক, প্রিয় দর্শক মন্ডলী, এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি, এই আন্দোলনের শেখ হাসিনাকে বাংলাদেশে ডিম থেরাপি দেওয়ার পরে আজকে ইউকের মাটিতে হাজার হাজার রাজনৈতিক অরাজনৈতিক মানুষ এখানে সমবেত হয়েছে। শেখ হাসিনাকে আবারও হুদুম কেলানি দেওয়া হবে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে হাজার হাজার প্রবাসী ভাইয়েরা রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছেন, তারা সবাই সমবেত হয়েছেন। তাদের সবারই একটি দাবি, যে কোনো মূল্যে হোক এই শেখ হাসিনা পদত্যাগ এবং আগামী নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় হবে। বাঙালিদের দ্বারা বিদেশের মাটিতে এত বড় ডেমনস্ট্রেশন, একটি গণতন্ত্রের ডেমনস্ট্রেশন আগে কখনো কোথাও সংগঠিত হয়েছে আমার মনে হয় না। এটাই মনে হচ্ছে সর্ববৃহৎ একটি ডেমনস্ট্রেশন, যেই ডেমনস্ট্রেশনের দাবি হচ্ছে গিয়ে শেখ হাসিনার পদত্যাগ, স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগ। আমরা 2-1 সাথে এখানে কথা বলে দেখবো। আমাদের সামনে একজন ভাই আছেন। ভাই, আজকে আপনারা এই ডেমনস্ট্রেশনে কি উদ্দেশ্য, আপনাদের কি দাবি দাবা নিয়ে আপনারা এখানে সমবেত হয়েছেন? ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন বাংলাদেশের মানুষের একটা ভোটাধিকার হচ্ছে তার নিজের দাবি। বাংলাদেশের মানুষ ভোট প্রয়োগ করতে পারছে না, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা নেই, বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা নেই। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকল সর্বস্তরের মানুষ আজকে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে লন্ডনের রাজপথে নেমেছে। অসংখ্য ধন্যবাদ ভাইকে। আমরা আরো 2-1 সাথে কথা বলে দেখবো। আপনারা দেখতে পারলেন এই প্রবাসী ভাইয়ের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন এবং ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এই শেখ হাসিনা সরকার যদি জালিম না হতো, মানুষের ভোটাধিকার বাক স্বাধীনতা কেড়ে না নিত, তাহলে আজকে লন্ডনের এই রাস্তায় হাজার হাজার মুক্তিগামী জনতা তাকে ডিম থেরাপি দেওয়ার জন্য এখানে সমবেত হতো না। আজকে সবারই একটাই দাবি, এই শেখ হাসিনার পদত্যাগ, এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি এবং নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা। আজকে গণতন্ত্র পুনরুদ্ধারে এত বড় একটা ডেমনস্ট্রেশনে প্রতিবাদে নিজে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার মনে হচ্ছে, আসো আপা, তোমার যার সময় নেই, তুমি ক্ষমতা ছেড়ে দাও। এই মানুষ যেভাবে আন্দোলন শুরু করেছে, তোমাকে ক্ষমতা থেকে না নামিয়ে যাবে না। এখানে আমরা আরেকজন নারী অ্যাক্টিভিস্টের সাথে কথা বলবো। আপু, আপনারা আজকে এখানে কি উদ্দেশ্য, কি নিয়ে আজকে আপনারা আন্দোলন করছেন? আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে, জাত ধর্ম নির্বিশেষে সকল পেশার মানুষ আজকে আপনারা দেখছেন তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা না করে রাজপথ ছাড়বে না। আমাদের দাবি অবৈধ শেখ হাসিনার পদত্যাগ। সংগ্রামী জনতা, আমরা হাঁটতে হাঁটতে অলরেডি আমার মনে হচ্ছে 2 কিলোমিটারও বেশি হেঁটে ফেলেছি। এখানে এত মানুষ আর এত বড় একটি র্যালি, এই র্যালি আমি আমার ছাত্র জীবন থেকে রাজনৈতিক জীবনে কোনোদিনই এত লম্বা আমি র্যালি কখনো দেখি নাই। আজকে দেখেন সবারই একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ, পদত্যাগ, পদত্যাগ।
দর্শক মন্ডলী, মার্চ করতে করতে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এখানে স্লোগান দিতে দিতে এখন আমরা ব্রিটিশ ডাউনিং স্ট্রিটের সামনে, এই দেখেন ডাউনিং স্ট্রিটের সামনে এই আন্দোলনরত সব মুক্তিকামী জনতা এখানে সমবেত হয়েছেন। আজকের এই আন্দোলন দেখে আমার মনে হচ্ছে আসু আপা, তুমি আর বেশি দিন ক্ষমতা থাকতে পারবে না, তুমি ক্ষমতা ছেড়ে দাও। কারণ এইখানে বিদেশিদের চাপ, তার উপরে প্রবাসীদের চাপ, তারপরে দেশে তোমার উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, তুমি অদূর ভবিষ্যতে ক্ষমতা চেয়ে পলায়ন করতে হবে। তাই নিজ থেকে তুমি আসু আপা বিদায় নিয়ে নাও। বিএনপির মিছিলে যায়, তার লিগে আমার স্বামী ফরহাদ, তার লিগে আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন আওয়ামী লীগের সন্তান, আমার বাবা আওয়ামী লীগ করতো, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আমি এই কারণে তার ডিভোর্স দিয়ে দিলাম। তার সাথে আমি সংসার করব না, যেহেতু সে বিএনপির সাথে থাকে। আমি আওয়ামী লীগ করি, আমার শেখ হাসিনা আমার মা, আমি তার মা বলে স্বীকার করি। সে আমার জননী মা, আমার গর্ভধারণী মা না, সে আমার বড় মা। অনেক কিছু করছে, আমার মারধর করেছে, আমার হাতের দেন অবস্থাটা কি করছে, অনেক মারধর করছি আমি, অনেক অত্যাচার করছে আমার বড়। কেন অত্যাচার করছে? এই যে খালি বিএমপি যাবো আমাকে তুই যাইস না, ও তো উড়িষ্যা খায় একজনের গাড়ির মধ্যে আগুন দেওয়া, একজনের হুন্ডা আগুন দেওয়া, তো ওইটার নাম পরে কার আওয়ামী লীগে করছে তো বিএনপির লোকে কয় বলে বিএনপি আওয়ামী লীগে করছে। এইখানে অজ্ঞতাই তো এইখানে করা বড় বড় নেতারা কি বার গাড়ি গরু পরে আমি এখনো বলি আমার জীবন চলে গেলে বলবো আমার দুঃখ লাগান কিন্তু মরে যায়, তত আমার দুঃখ নেই। আমি তাও আওয়ামী লীগ করবো, তাও আওয়ামী লীগ করবো, তাও আওয়ামী লীগ করবো। ওনার নাম হচ্ছে রহিমা, বয়স ৪৫, স্বামী আপনার বিএনপি করে, নেশা করে। তো নেশার টাকা না পাইলে ওনারা এসে মারধর করে। এই বিষয়ে উনি আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় স্যারের কাছে গিয়েছিলেন। এটা একটা অফিসার কাছে আমি গেলাম, অফিসার ওটা জিডি করে দিতে বলছে, আমরা জিডি করে দিচ্ছি। জিডি করার পরে ঘটনাস্থল আপনার ছাত্রলীগের একটা মিছিল, তারা ছাত্রলীগের মিছিল নিশ্চয়ই বেশ এখানে ছেলেমেয়েরা আছে, একটু দেখি কারা। দেখলাম মাত্র বোধহয় 5 থেকে 6 জন, যারা হয় শাড়ি অথবা সালোয়ার কামিজ পরা, বাদ বাকি সব হচ্ছে বোরখা পরা, এবং তাদের মধ্যে অনেকেই হিজাব পরা। তাহলে এই যে পরিবর্তনগুলো সাধিত হয়ে গেছে, এটা কি আমাদের সংবিধানের ধারণাকে ধারণ করে? আমি মনে করি ধারণ করে না। আমাদের সংবিধানে আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলেছি। ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা বঙ্গবন্ধু দিয়ে গেছেন কেমন নয়, তিনি এ ব্যাপারটি বারবার বলে গেছেন যে রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করা, রাজনীতি ধর্মের কোনো ধর্ম নিয়ে কোনো রাজনীতি এখানে করা হবে না, ধর্ম নিয়ে কোনো রাজনৈতিক প্রাধান্য কাউকে দেওয়া হবে না, সবাই যার যার ধর্ম পালন করবে। ধর্মনিরপেক্ষতার সাথে ধর্ম পালনের কোনো বিরোধ নেই, এই কথাটি কিন্তু তিনি স্পষ্টভাবে বলে গেছেন। তিনি কেমন নয়, যে কোনো সেকুলার ডেমোক্রেটিক দেশে, যে কোনো সেকুলার দেশে ধর্মনিরপেক্ষতাকে বিচারই করা হয় রাষ্ট্রের সাথে ধর্মের পার্থক্যের প্রশ্ন। কিন্তু আমরা রাষ্ট্রকে ধর্মের লেবাস পরিয়ে দিয়েছি বহু আগে ৮ম সংশোধনের মাধ্যমে, এবং এখনও আমরা সেটা পরিবর্তন করি নাই। ফলে এই যে সাংঘর্ষিক অবস্থানটি রয়েছে, এই সাংঘর্ষিক অবস্থানের কারণে আজকে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে দেখব বাংলাদেশে একদিকে যেমন সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে, মৌলবাদী ভাবনার চিন্তার প্রসার লাভ করছে, আমাদের যুব সমাজ তার দ্বারা প্রভাবিত হচ্ছে এবং জঙ্গিবাদের জন্ম দিচ্ছে। এই জঙ্গিবাদ, এই মৌলবাদী ভাবনা, এই সাম্প্রদায়িকতা, এটা কি আমাদের বাঙালি ঐতিহ্যের অংশ অথবা আমাদের সংবিধানের অংশ? আমি বলবো না। এবং এখানে এমন বিধান রয়েছে যে আমি একদিকে বলছি ধর্মনিরপেক্ষতার প্রশ্ন কোনো আমার 9 নম্বর ধারায় যদি আমি ঠিক বলে থাকি, তাতে স্পষ্টই বলা আছে সাম্প্রদায়িকতার অসাম্প্রদায়িকতার ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা করতে গিয়ে যে রাষ্ট্র কোনো ধর্মকে প্রাধান্য দান করবে না, কিন্তু আমরা সেটা করছি। এই যে সাংঘর্ষিক অবস্থাটি, এটি আমাদেরকে আমাদের চলার পথে আজকে কোন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনি কিন্তু এখানে এই ভিডিওটি দেখলেন, আর এখানে যেই মহিলার ভিডিও এখানে দেখানো হয়েছে, যেই মহিলা তার স্বামী বিএনপি করার কারণে যাকে তিনি তালাক দিয়েছে, সেই মহিলার
ফেসের দিকে, চেহারার দিকে আপনারা যখন তাকিয়েছেন, তখন আমি যেই আনুমানিক আইডিয়া করেছি যে তার বয়স 50+ হবে, এটা কি আপনাদের কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? যদি সেরকম হয়ে থাকে তাহলে দেখেন, মানুষ আসলে তেল মারতে কোনো বয়স বোঝে না। তেল যে কোনো বয়সে যে কোনো সময় কিন্তু মারা যায়। তিনি তার এই তেল মারতে গিয়ে, তার নেতা নেত্রীদেরকে খুশি করতে গিয়ে তিনি তার স্বামীকে তালাক দিচ্ছে। বিষয়টা আসলে খুবই দুঃখজনক এবং হাস্যকর একটা বিষয়। দর্শক ভিডিওটি এখানে শেষ করছি আজকের মতো। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে দেখা হবে। সকল ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।